10টা বাজে। বাজু এখন তোমার যাওয়া উচিত না? না 10টা বাজে, 10:30 থেকে ক্লাস। এখন যদি না যাও তাহলে তো ক্লাসটা মিস হবে। আজকে কলেজ বাংলার তুমি ভুলে যাও না আমি তোমার শিক্ষক। ছিল, এখন তুমি আমার বয়ফ্রেন্ড। কোনো টিচারকে ফলাবা না। ফালাইতে আসছে মানে? কতবার আমি তোমাকে বলছি সব ফালাইতে আসছে, সব ওয়ার্ড আমার সামনে ইউজ করবে না। আর টিচার গিরি কি? এই কারণে আমি বারবার বলছিলাম যে টিচারের সাথে স্টুডেন্টের প্রেম এগুলো আমার পছন্দ না। ঘুরে ফিরে আমাকে সেই প্রেমে তুমি ফালাইলাই, আমিও বলতেছি ফালাইলা। কলেজ পড়ুয়া একটা মেয়ে, সে বাংলা কি পায় 13, ইংলিশে পাইছে 2। পাইছি তো কি হয়েছে? পড়াশোনা করে আমি কি করবো? আমি চাইছিলাম আজকে নিজে তোমার কলেজে দিয়ে আসবো, কিন্তু আমি এখন আর যাবো না। তুমি একা একা এখান থেকে সোজা রিক্সা নিয়ে তুমি চলে যাবা। যাবো না। আন্নি আমি কিন্তু পিটি দিব আন্নি। দাও। এই চলো। উঠিয়ে ক্লাস খাবো আমি, মান please। সম্মান আমার শেষ, আর বসা লাগবে না। চলো, যাবো হয়ে গেছে। না। আরে উঠো, ক্লাস শুরু হয়ে গেছে, উঠো। তুমি না কেমন জানি করো। ধরো, সোজা কলেজে নিয়ে যাবা। ডানে আমি কোথাও তাকাবো না, হ্যাঁ? যাও। অপরিচিত লোকের দেওয়া কিছু খাবা না, ডানে আমি তাকাবো না। আপনি আরিয়ান? জি, আমি আরিয়ান। গাড়িতে উঠুন। কি আমি কি বর যে আমার জন্য গাড়ি নিয়ে এসে? যাই হোক, তোমাকে যে জন্য ডাকছি আমি, আননি। আমি বুঝছি ভাইয়া, আপনি আন্নিকে পছন্দ করেন, পিছিয়ে পিছিয়ে ঘুরেন, তাই তো আন্নি পাত্র গেল। পাত্রা কি হয়ে যায় ভাইয়া? আন্নির সাথে আমার রিলেশন থাকবে না, আজকে থেকে ব্রেকআপ। আমি আমার ছোট বোন। বড় ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আরিয়ান, তুমি তো জানো এই এলাকায় আমাদের 7টা বাড়ি, 16-17টা দোকান। আমি চাই না আমার বোন এমন কোনো জায়গায় যাক যে বিয়ের করে সে কষ্ট পাক। আশা করি এটা তোমার সাথে আমার শেষ দেখা, এবং আন্নির সাথে। আর যদি নেক্সট টাইম দেখা করো, আমি বুঝছি ভাইয়া, আমার কালো বন্দুক দিয়ে এরকম এরকম করবেন, তাই তো আমি কখনো আর সামনে আসবো না ভাইয়া। এই জন্যই বলছি শিক্ষিত এবং স্মার্ট লোকদের আমি পছন্দ করি। তুমি এগুলো কি বলতেছো? প্লিজ, তোমাকে ছাড়া আমার থাকা পসিবল না। কান্না করো না, আমারও তো খারাপ লাগছে। তোমার যে ভাই, এ তো মহা ডেঞ্জারাস। প্লিজ ভাইকে বুঝাও না। বাবারে, সে তো বুঝে না। একজন বন্দুক নিয়ে এরকম 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 করে, দেখা যাবে কোন সময় ভুলে টিক লাগবে, গুলি চলে আসবে গার উপরে, উনি বলবে সরি ভাই, ভুলে চলে গেছে। দেখো, আমি কিন্তু তোমাকে বলছি না যে আমরা আসলে ব্রেকআপ করছি। কিছু সময়ের জন্য একটু ডিস্টেন্স ক্রিয়েট করি, কিছুদিন পর না হয় আবার কন্টাক্ট করলাম, আবার শুরু থেকে শুরু করলাম। চলো প্লিজ, আমরা পালিয়ে যাই। এগুলো কি বলতেছো তুমি? আমি পালিয়ে যাবো? মানুষ কি বলবে আমাকে? পত্রপত্রিকায় নিউজ উঠবে যে শিক্ষকের হাত ধরে কলেজ ছাত্রী পলাতক। ছি ছি ছি, আমার দ্বারা এগুলো হবে না। পারবা না? না। যেহেতু পারবা না, বিষ খাবো। একটা থাপ্পড় দিব। বিষ খাও মানে কি? কি শিখেছি তোমাকে এতদিন ধরে? ছি 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 ছি। ওইদিকে গেলে বন্দুক, আর এইদিকে বিষ, মাঝখানে আমি। আচ্ছা, এই বৃষ্টির কথার মুখে এনো না। এক কাজ করো, তুমি বাসায় যাও, আমি একটা ব্যবস্থা করবো। মাসিকে ফোন দিও। থাকতে দেওয়া কি খুব দরকার ছিল? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওঠেন ওঠেন। সকালবেলা তো তোমাকে মতো এত বুঝাই দিলাম, আর তুই বিকেলবেলা গিয়ে জড়াই ধরলি। আপনার বোনকে আমি বুঝাইতে গেছিলাম যে আর দেখা হবে না। তারপর সে আমার কি বলছে জানেন? সে নাকি বিষ খাবে। পরে আমি বুঝিলাম, কেন সুইসাইড করবা? এরকম একটা সোনার টুকরো ভাই তোমার, সুইসাইড করবা না, এগুলো কখনো বুঝতে পারবে না, এগুলো করো না, এগুলো বলো না, এগুলো খারাপ। এই কথাগুলো আমি বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলেছিলাম ভাইয়া, জীবন বাঁচাইছি। তুই জীবন বাঁচাইছিস তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস, তোর বংশ আর আমার বংশ, এটা কি মানে নেওয়া যায়? যেহেতু যায় না, আমিও মানতে পারবো না। একটা শর্ত তোর আমি ছেড়ে দিতে পারি, যদি তুই এই মুহূর্তে এখন এই ঢাকা শহর থেকে চলে যাস। কালকে যাই, কালকে আমার বিদ্যুৎ বিলের লাস্ট ডেট। নোটিশ দেবার না দিয়ে যে তাহলে তোমার জরিমানা হবে। লাইন কেটে দেবে। আমি আমার জীবনটা আসলে হুমকির মুখে রাখতে পারবো না। হ্যাঁ, তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি জানি। আমি কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম। আমি জানতাম তুমি এরকম কিছু বলবা। দেখো আন্নি, তোমার সাথে কোনোভাবে আমার যায় না। আমার নাম্বার ব্লক করবা, আমার ফেসবুক থেকে ব্লক করবা, আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করবা। আজকের পর থেকে তুমি কখনো তোমার ফেস আমার সামনে দেখাবে না। আই এম সো সরি আন্নি। তুমি তোমার যা ইচ্ছে করো, আমি আমার যা ইচ্ছে করবো। যেভাবে যেভাবে বলতে বলেছিস, তার মানে এই না যে তোর জীবনটা ওর ভাইয়ের বন্দুকের সামনে তুই রেখে দিবি। আন্নি না আমার আচ্ছা, 17 নম্বর রুটে 20 নম্বর ক্রস 19-এর পরে আর 21-এর আগে। তো কিউট একটা ছিল। স্মাইল করে কথা বলতে পারে। মামা চলো। ওনা হাসি আমি পকেটে নিয়ে ঘুরি। এটা কি করলি তুই? কি বললাম? সে এত সুইট একটা মেয়ে, সে কি 19 বেটে চিনে না? চিনে। জাস্ট তোর সাথে ঠ্যাংকে মারার জন্য সে জিজ্ঞেস করেছে। তাহলে আমি এখন কি করবো? তুই হলে কি করবি আমি জানি না।
বাট আমি হলে কি করতাম, জাস্ট ফালতু ভাবে রিসিভ করতাম। আসলে খুবই সরি, আপনি যাওয়ার পর নিজের কাছে খুব খারাপ লাগছে, তাই কষ্ট করে আসলে এসে সরি বললাম। শুধু গিল্টি ফিল হচ্ছিল বলে আপনি একদম অচেনা মেয়েকে সরি বলার জন্য এতক্ষণ ধরে কেন ওয়েট করছেন? এনিওয়ে ইটস ওকে, বাই। বাসা 9-এর পরে 11 রাতে আমি ওইদিকে যাচ্ছি। কেন বলেন? তিনতলায় একটা লোক থাকে, খুবই বজ্জাতের হাউস টাইপের। আমি নিচতলায়। ও, কথা বলি। বলেন। আসার সময় দেখলাম যে হঠাৎ করে করে আপনার মন খারাপ হয়ে যায়, আপনি হাসবেন। ওইটাই আমার নাম্বার, ফোন তো দিবেন অবশ্যই। আমি ফোন করব, আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। ইদানিং তোমার মতিগতি খুব ভালো ঠেকতেছে না, সারাক্ষণ মোবাইলটা নিয়ে থাকো। রান্নির কাছেও শুনলাম আমি বাসা থেকে বের হয়ে গেলেই তুমিও বের হয়ে যাও, বাসায় ফেরো ঠিক ঠিক আমি আসার আগে। হাসতেছো তুমি? জানো ছেলেটা না এত হ্যান্ডসাম, মানে আমি এত বাজেভাবে ইমপ্রেসড হয়ে গেছি। এত কিউট ছেলে, এত হ্যান্ডসাম ছেলে আমার লাইফে আমি দেখি নাই। মানে তুমি যে ম্যারিড, আমি যে তোমার হাজবেন্ড, মানে তোমার যে একজন হাজবেন্ড আছে এটা ভুলে গেছো? তুমি তো আমার হাজব্যান্ড, তুমি আমার মাথার তাজ, আমার মাথার মুকুট, কিন্তু ও হচ্ছে আমার ফ্যান্টাসি। লোকটা কে? লোক না, ছেলে। দেখবা, দেখছো কি কিউট, ও মাই গড, ওর হাসিটা একবার দেখো। ভাইয়া আপনি আবার কেন আমায় ধরে নিয়ে আসলেন? আপনার বোনের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, বিশ্বাস করেন ভাইয়া। অনেকদিন ধরে কথা হবে না ভাইয়া, তারপর শুধু শুধু আমার উঠে নিয়ে আসছেন আবার। তো ভাইয়া, আমি ভাইয়া নতুন একটা রিলেশনশিপে গেছি। তো তার সম্বন্ধে কিছু জানো? জানি ভাইয়া, 5 ফিট 6 মতো হাইট ভাইয়া, স্লিম ফিগার, গায়ের রং ফর্সা, নাম হচ্ছে বৃষ্টি। মাশাআল্লাহ। তোর কাছে আমি দেহ বর্ণনা শুনতে চাই না, ওটা আমি জানি ও আমার বউ। নাউজুবিল্লাহ, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই ভাইয়া, প্লিজ আপনি আমার ক্ষমা করে দেন ভাইয়া প্লিজ। কিন্তু এখন তো তুই জানোস, এখন সরে যা। আমি আমার মনকে বুঝাবো, আপনি একটু প্লিজ আপনার ঘরটা সামলান ভাইয়া। আরে ভাই, আমি তো আমার ঘর বোঝানোর চেষ্টা করছি, আমি তো পারি নাই। আর সামনে আমি ইলেকশনে দাঁড়াবো, এখন পাবলিক যদি জানে যে আমার বউ তোমার সাথে পরকিয়া করে, পাবলিক আমার ভোট দিব? পাবলিক যদি জানতে পারে যে আপনার বউর সাথে আমার, তাহলে এটা নিয়ে হাসাহাসি করবে। অবশ্যই হাসাহাসি করবে। তুমি চলে যাও ভাই। আমি তো যাবো না ভাইয়া, কারণ আপনার কারণে আমি বারবার আমার পারুদেরকে তো আমি হারাইতে পারবো না ভাইয়া। আমি এবার সরবো না, এতে আপনার যা খুশি আপনি তাই করেন। এই তুই কি চিনস না আমারে? একদম মারে ফেলাম। এটাই ভরে ভাই, মারেন না, আমার আবার একটু স্টুডেন্ট পড়াইতে হবে তো। তাতে মারেন, মাইকটা খেয়ে আমি স্টুডেন্ট পড়াই যাবো ভাই। এই মাল কিন্তু খুব শিয়ান, ও মায়ের খেয়া বাইরে যায় কবে ভাবির সাথে পরক্রিয়া করার কারণে আপনি ওরে মারছেন, বুঝছেন? তখন তো মান সম্মান আপনারই যাইব। বুঝছি, আপনারা মারবেন না। রে কথায় কথা তো বন্দুক নিয়ে এই করছে, এটা কি পড়ছে? যে জিনিস পড়তে পারেন এই জিনিস মাথায় রাখেন কেন? ভাই আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, কি করবো আজকে সারাদিন? বৃষ্টি, ফোনটা একটু রাখো, ঘুমাবো তো। ঘুমাও না, আমি তো আস্তে আস্তে কথা বলতেছি। হ্যাঁ বাবু, কি করছো সারাদিন? ভাইয়া ঘুমাও না তুমি? ও আসে নাই। ভাইয়া তুমি কাঁদতেছো, কি হয়েছে? অজাত্তা কে? আরিয়ান। কিন্তু কি হয়েছে ভাই, সেটা তো বলবা। কি হয়েছে এখন তো ভাবি রুমে গিয়ে দেখ। হারিয়ান এখন ভাবির রুমে? এই, ওর এত বড় সাহস হয় নাই যে আমার বাসার মধ্যে ঢুকে দেবে। ওরা তো মানুষ না, ও একটা জানোয়ার। তোরে ডিস্টার্ব করতে বাধা দিছি, এখন তোর ভাবিরে ডিস্টার্ব করে। ভাইয়া আরিয়ান আমাকে ডিস্টার্ব করতো না, ও আমাকে অনেক ভালোবাসে। গিয়ে দেখ, তোর ভাবির সাথে ফোনে কথা বলতেছে, তোর ভাবির সাথে প্রেম করে। কি বলতেছো তুমি আজে বাজে কথা? তোমার মাথাটা পুড়ে গেছে ভাইয়া। বাবু তুমি এত কিউট কেন বলো তো, এত ফানি, তুমি সারাক্ষণ আমাকে হাসিতে থাকো। এবার দয়া করে তুমি থামো। আচ্ছা শোনো, আমি তোকে 2 মিনিট পর ফোন দিচ্ছি। হ্যাঁ, তো তুমি ঘুমাও না আবার, প্লিজ আমাকে তুমি ডিস্টার্ব করো না। মানে আমি তোমাকে ডিস্টার্ব করতেছি? অবশ্যই ডিস্টার্ব করতেছো। দেখো বৃষ্টি, তুমি আর ধৈর্যের পরীক্ষা আমার নিও না। আমি কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি। কি করবা তুমি? মারবা আমাকে নাকি ডিভোর্স দিবা? তোমাকে আমি এর আগে 1000 বার বলছি ডিভোর্স দিতে মন চায়, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি রেডি আছি।
প্লিজ, আমি না নিতে পারতেছি না। এখানে নিতে না পারার কি আছে? তুমি আমাকে বলছিলে না তোমার বাইরের ব্যাপারগুলোতে যাতে আমি নাক না গলাই, তাহলে আমার বাইরের ব্যাপারগুলো এখন তুমি কেন নাক গলাচ্ছ বলো তো? আরিয়ান ভাইয়া, আমি তোমার সাথে যা করছি এটা আমি ভুল করছি, এটা আমি অন্যায় করছি। আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি তোমার প্রাক্তনের কাছে ফিরে যাও। আপনার কথায় আমি আমার প্রাক্তনের সাথে ব্রেকআপ করছিলাম, আবার আপনার কথায় আমার প্রেজেন্টের সাথে আমি ব্রেকআপ করতে পারি না। আমার এই মনকে আমি বারবার অপরাধী করতে পারি না। না না, তুমি একবার আমার মনের দিকে একবার তাকাও। আমি আগেরবার রিলেশনে গেলাম আপনার বোন, এবার রিলেশনে গেলাম আপনার বউ, তারপরে বলবেন এটা আপনার চাচতো বোন, মামাতো বোন, খালাতো বোন। আমার তো দরকার নাই এগুলো। দরকার পড়লে আপনি আপনার ঘর সামলান। আপনি যদি আপনার ঘর সামলাতে পারেন, আমি আমার মন সামলাতে পারবো। না না, খোদা হাফেজ। আমি তোমার তোমরা দুইজন মিলে আমার মন নিয়ে সিনেমিনি খেলছো। আমার মান সম্মান তোমরা ধুলায় মিশাই দিলা। এই ছেলেটা আমার বোনের সাথে প্রেম করতো, তারপরেও তুমি ওর সাথে মিশছো। আমি পারতাম তোমাকে ডিভোর্স দিতে, আমি দেই নাই। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমাকে হারাইতে হারাইতে আমি বুঝতে পারলাম আমি আসলে তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, ফ্যান্টাসি নাকি মুকুট। আমি বুঝে গেছি, তুমি তোমার ফ্যান্টাসি নিয়েই থাকো, মুকুট উড়াই দেবে। কেমন লাগে এখন? খুব কষ্ট হচ্ছে না? এখন বুঝতে পারছো আমার কেমন লাগতো? তুমি যে দিনের পর দিন তোমার ওইসব ভাবিদেরকে সময় দিতা, কেমন লাগতো আমার বুঝতে পারছো এখন? আমার তো তোমার সব ভাবিদের সহ্য করতে হয়েছে। আমি তোমাকে ভালোবেসে আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমার হাত ধরে চলে আসছিলাম। তোমার ওয়াইফ হিসেবে তুমি শুধু আমাকে ভালোবাসবা, তোমার চোখে আমি আমার জন্য সম্মান দেখ বেশি চেয়ে ফেলছি। তোমার মরতে হবে না। এই যে এতদিন যা দেখছো শুধু তোমাকে বোঝানোর জন্য আমি নাটক করে গেছি। আমার হাজবেন্ডকে আমার পাওয়ার জন্য এই নাটকটা আমার করতে হয়েছে। আরিয়ান, এটা তো তুমিও জানো যে আমাদের সম্পর্কটা আসলে এইভাবে হয় না। তুমি আসলে খুব ভালো একটা ছিল, আমার এটা করা ঠিক হয়নি। আমি রিয়েলি সরি। ভাইয়া এখন হ্যাপি তো? ইউ ওয়েলকাম। আমার আর কি, এটাই আমার হ্যাপিনেস। ভাবি একটা কথা, কারো মন পাওয়ার জন্য কোনো মনকে কষ্ট দিবেন না ভাইয়া। নেক্সট টাইম বি কেয়ারফুল। আর একটা আরিয়ান চলে আসবে, ভালো থাকবে। ও মাই গড, তুমি এটা কি করছো? ভাইয়া ভাবি কেউ কিছু বুঝতে পারে নাই। আমি একটু টেনশনে ছিলাম, যদি ভাবি একবার বুঝতে পারতো তাহলে কি হতো বলো তো। আমি কিন্তু একটা জিনিস নিয়ে অনেক কনফিউজ। তুমি যে মাঝে মাঝে তোমার ফোন ধরতা না, আবার তোমার সাথে দেখা করতে চাইলে তুমি দেখাও করতা না, এটা কেন করতা? ক্যারেক্টার প্লে করার সময় সাইড ক্যারেক্টারের দিকে তাকালে ক্যারেক্টার পড়ে যায়। ক্যারেক্টার নাকি তুমি আসলে ভাবি প্রেম করছো? কি ভালোবাসি তোমাকে।